কি দেখতেছি এই মাইয়া এখনো বাড়ি থেকে যায় নাই। আমি বাড়ি থেকে কই যাব? এটা তো আমার স্বামীর বাড়ি। স্বামীর বাড়ি না? খারাপ বের করতেছি। ভাবি আপনি কি বললেন? আমার বউরে এই বাড়ি থেকে বের করে দেওয়ার আপনি কি? দেখো আমি ওনারে কিচ্ছু বলিনি, উনি এসে আমার বাড়ি থেকে বাইরে যেতে করতেছে। ওরে আমি সব শুনছি। আচ্ছা কাকা, আপনার তো বয়স হয়েছে, আপনি কেন আমার পরিবার নিয়ে টানাটানি করেন? কেন আমার সংসার নিয়ে টানাইছড়া করতেছেন বলেন তো? কেন করতেছি সেটা তুমি জানো না? তুমি হইতাছো সকল নষ্টের গোড়া। এত যে বড় বড় কথা কইতাছো, টাকা দাও আমি চলে যাই। কাকা আমি আপনার টাকা দেব, একটু সময় দেন। আমি তো অস্বীকার করি নাই যে আপনার টাকা দেব না। বাহ, তোমার কথা শুই না মনে হইতাছে তোমার আমি আজীবন সময় দেব। তোমার লাগে কথা কয়ে লাভ নাই। ভাবি ডাকো, ভাবি লাগে কথা বলবো। ডাকো। জসিম ভাই, ডাকতে হইব না, শরীরটা ভালো না তো, বাসের ট্রেনে একটু ডাক্তারের কাছে গেছিলাম। ভাবি এইটা আমি কি দেখতেছি? এই মাইয়ার আপনি এখনো বিদায় করেন নাই। যদি না পারেন কয়ে দেন, টাকা দেন, আমি চলে যাই। শুনলি তো রাসেল, তোর জসিম কাকা কি বললো? বউ বিদায় করবি নাকি বাড়ি ভিটা সব বিক্রি করবি? তুই যেটা বলবি সেটাই হইব। মা, মা কাকার কাছ থেকে একটু সময় নাও না, দেখি না কিভাবে টাকাটা দেয়া যায়। আপা, রাসেল তো ঠিকই বলছে, একটু সময় নেও না। তুই চুপ করবি? মাঝখান থেকে এত কথা বলিস কেন? তুই পারবি টাকা শোধ করতে? তাহলে কর। আম্মা, আমাকে বাড়িটা বিক্রি করলে লাখখানিক টাকা হইব, কিন্তু তাতে তো কিছু হইব না। যদি কিছু হইতো তাহলে আমাকে বাড়িটা বিক্রি করে দিতাম। আম্মা, টাকাটা তখন দিতেই পারবে না, তাহলে এবার কেন পড়ে আসো? তুমি চলে গেলে তো ঝামেলাটা শেষ হয়ে যায়। আম্মা, এটা তোমার স্বামীর বাড়ি, আমি বাড়ি ছেড়ে কই যাবো? আমি আমার বাড়ি ছেড়ে যাবো না। আর আমি যদি বাড়ি ছেড়ে চলে যাই, আমার আব্বা যদি দেখে, আমার আব্বা তো মরে যাইব। আম্মা, আপনি এক কাজ করেন, আপনি রাস্তাতে বিয়ে দিয়ে দেন। দরকার হলে আমি সতীনের ঘর করবো, তারপরে আমি আমার স্বামীর ছেড়ে যাবো না। আম্মা, পরি, কি বলতেছো তুমি? তোমার মাথা ঠিক আছে? আমার লেগেই তো সংসারে এত অশান্তি। আমি কি করবো? আমার মতো অভাগিনীর কপালে যদি সতীনের ঘর লেখা থাকে, তাও আমি সতীনের ঘর করবো, তারপর আমি তোমার ছেড়ে যাবো না। বাহ, আমার তো মনে হইতাছে আমি বিনা টিকিটে সিনেমা দেখতাছি। আমার মাইয়া কি সতীনের সংসার করার জন্য জন্মগ্রহণ করছে? বড় বড় কথা কথা থাপড়ায় মন চাইতেছে গাল গোনা ফাড়ায় দিতে। আপনি একটু শান্ত হন, আমি বুঝাই বলতেছি। রাসেল, তোর হাতে দুইটা রাস্তা খোলা আছে। হয় পরে এই বাড়ি থেকে বিদায় করবি, নাহলে বাড়ি ভিটা বিক্রি করে তোর জসিম কাকারে টাকা বুঝাই দে, আমি রাস্তায় গিয়ে থাকি। কি বললা তুমি? তুমি রাস্তায় থাকবা? আমি তোমার সন্তান হয়ে সে দৃশ্যকে আমি দেখতে পারবো মা? আমার জন্য কেন রাস্তায় থাকবেন আম্মা? দরকার হলে আমি চলে যাব, আপনি রাস্তায় থাকবেন না। আম্মা, রাসেল, বউ চলে গেলে তো বউ পাবা, মা চলে গেলে তো মা পাবা না। আমি চলে যাইতেছি, তবু তুমি আমার চলে যেতে দিও না। তুমি বলো আমি কি করবো? একদিক দিয়ে তুমি, আর একদিক দিয়ে মা। তোমরা দুইজনই আমার আপন। আমি 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 কি করবো পরি বলো? কাকা, কাকা একটু দয়া করেন কাকা। কাকা আপনি নির্দয় হয়েন না, আমি কথা দিতেছি কাকা, আমি টাকা দিয়ে দিব। কাকা একবার সুযোগ দেন, আপনি একটু সময় দেন কাকা, আমি যেমনে পারি টাকার ব্যবস্থা করবো কাকা। আমার কোনো দয়া মায়া নাই। আমার মাইয়া জীবন নিয়ে কেউ ছিনিমিনি খেলবো এটা আমি একদম পছন্দ করি না। কাকা, একটা অসহায় মেয়ে বাড়ি থেকে চলে যাইতেছে, আপনার কি একটু দয়াময় হয় না? মা, তুমি চুপ করে আছো কেন? তুমি একটা কথা বলো মা। দেখো না পরি চলে যেতেছে মা। রাসেল, তুমি ভালো থাইকো রাসেল। আম্মা, আপনিও ভালো থাকেন। আমি আসি। মা, মা আমার পরি চলে যেতেছে মা। মা, আমার পরির আটকাও মা। মা, তুমি এতটা নির্দয় হয়েও না মা, তুমি কথা বলো, আমার পরি চলে যাইতেছে, তুমি কি বুঝতে পারতেছো মা? আচ্ছা পরি যদি তোমার মেয়ে হইতো তুমি পারতো তার বাড়ি থেকে বের করে দিতে? কেন তার ছেলের বউ মনে করো, নিজের মেয়ে মনে করতে পারো না? মা তুমি কথা বলতেছো না কেন? আমার 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 পরি চলে যেতেছে মা। ও চলে গেছে। এখন খুশি তো? একটা মেয়ের জীবন নষ্ট করে আপনি খুশি তো? আয়োজন কেন? যান বাড়িতে যান, বাড়িতে গিয়ে বিয়ের আয়োজন করেন। যান আমার চোখের সামনে থেকে যান। মা,
তুমি এখনো চুপ করে আছো? আমার আমার পরে আমার ছেড়ে চলে গেল মা। ওরে যারা তো আমার কেউ নাই মা। আপা, সারাটা জীবন তুমি যখন যা করছো, যা বলছো, আমি সব কিছুতে সায় দিয়ে গেছি, কিন্তু আজকে পারলাম না আপা। এই মেয়েটার সাথে যা করলা, এটা তো একেবারে অবিচার আপা। আসো। কি হলো মামা, কি দেখতেছ? আমি কিছু বুঝতেছি। দেখতেছি আপা, হ্যাঁ, আমরা কি ভুল করে অন্য কোনো বাড়িতে চলে আসলাম নাকি? সেটাই তো মনে হইতেছে। এটা কি বাড়ি নাকি কোনো বস্তি? আম্মা, এটাই তো পরীদের বাড়ি। আমি ডাকতেছি পরী। পরী, এই পরী, তাড়াতাড়ি আসো, দেখো কে আসছে। আম্মা, এ হচ্ছে পরী। পরী আমার আম্মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর উনি হচ্ছে আমার ছোট মামা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি দাঁড়ায় আছেন কেন? আসেন ভিতরে এসে বসেন। আব্বা একটু বাজারে গেছে। বসবো? কোথায় বসবো? চেয়ার টেয়ার তো কিছু চোখে দেখতেছি না। আমগো বাড়িতে তো চেয়ার নাই, বাঁশের মোড়া আছে, ওইটা দিয়ে ওইটাতে বসেন। আসলে আমরা অনেক গরিব তো, আবার সংসার চালাইতে অনেক কষ্ট হয়ে যায়। দেখে তো তাই মনে হইতাছে। আম্মা, আসার আগে তো সবকিছু বলে আসছি তোমাকে, তারপরে তুমি পরীকে এত কিছু বলতেছো? তুই চুপ কর। আমার ছেলের সঙ্গে তোমার পরিচয় কত দিনের? 2 বছর। আপা, 2 দিন বলে নাই, বছর বলতেছে। কাজটা কি তুমি ঠিক করছো? রাসেলরে দেখলে কি মনে হয়? আকাশে চাঁদ মনে হয় না? আর তুমি নিজে কোথায় আছো? বামুন। বামুন হইয়া যে আকাশে চাঁদের দিকে হাত বাড়ানো যে ঠিক না, এটা বুঝো না? আপনি কি বলতেছেন আন্টি? আমি তো আপনার কথা বুঝতে পারতেছি না, আমাকে একটু বুঝায় বলবেন? আম্মা, এইসব কি? তুমি পরীদের বাড়িতে এসে এরকম ব্যবহার করবা জানলে আমি কিন্তু তোমার নিয়ে আসতাম না। রাসেল, বলতে দাও না। এমন কতদিন হয়েছে আব্বা বাড়িতে চাল নিয়ে আসে নাই, ডাল নিয়ে আসে নাই, না খায়া ক্ষুধার কষ্ট হজম করছি, আর এইটুকু কথা হজম করতে পারবো না? আরে রাসেল বাবাজি, তোমরা আইসা বলছো? কিরে মা পরি, তাকে বইতে দিলি না? কই বসতে দিব আব্বা? আমগো বাড়িতে চেয়ার নাই, সোফা নাই, এত বড় লোক মানুষকে কই বসতে দিব? আর দূর ভাইয়া, এলিকে মন খারাপ করুন লাগবো? হন, সবাই যদি বড় লোক হয়, গরিব হইব কেডা? তোর তো সামনে সুখের দিন। আমি রাসেলকে সব কিছু কইছি, সে সব যাই না শুনে তোর বিয়ে করতে রাজি হয়েছে। আচ্ছা, আমি মোরালে আইতেছি, তুই এক কাম করে মাছটা তুই কেটে ফেলা, আমি নিজ হাতে আজকে রান্না করে খাওয়াবো। এই সমস্ত পাঙ্গাস ফাঙ্গাস আমরা খাই না। এইসব তো খায় যারা ভালো কোনো মাছ কিনা খাইতে পারে না, ফকির মিসকিন তারা। মামা, এইসব কি বলতেছো তুমি? রাসেল, তুই তোর মামার মুখে মুখে কথা বলতেছিস? এত বিয়াদব হয়ে গেছিস? তোর এত বছরের জীবনে কোনোদিন দেখছিস এই ধরনের মাছ আমাদের বাড়িতে আসতে? খাইছিস কোনোদিন এইসব মাছ? আম্মা, এই জায়গায় কি খাওয়ার জন্য আসছিলাম আমরা, নাকি পরীর বাবার সাথে বিয়ের কথা বলতে আসছিলাম? মারে, তাহলে তো ভুল হয়ে গেছে। সমস্যা নাই, আমি অহনি বাজার গিয়ে মাছ কিনে আনতাছি। শোনেন, আপনারা কিন্তু এই গরিবের বাড়িতে না খায় যাইবেন না। মেহমান হইল বাড়ির সম্মান। রাসেল, আমার বোঝা হয়ে গেছে, যা বোঝার সব বুঝে গেছে। আমার মতো গরিব ঘরের মাইয়া আসলে তোমাকে মতো বড় লোক বাড়ির বউ হওয়ার যোগ্য না। না, তুমি বুঝো নাই। এটা যদি বুঝতা, তাহলে প্রেমের ফাঁদে আমার এই ছেলেটারে ফাঁসাইয়া তুমি বিয়ের জন্য পাগল হইতা না। রাসেল, আমি পাগল করছি? আমি তোমার বিয়ের লেগে পাগল করছি? আমরা গরিব ঠিক আছে, কিন্তু গরিব বলে আমাকে কোনো মান সম্মান নাই? আমার আব্বার মান সম্মান নেই, যা খুশি তাই শুনাইবা? গরিবের আবার মান সম্মান? গোয়াল ঘর, এয়ার কন্ডিশন। আপা, এখন কি করবা? কি করবো মানে? আম্মা,
বিয়ের কথা পাকাপোক্ত করো। অসম্ভব। বিয়া শাদী আত্মীয়তা হইতে হয় সমানে সমান ঘরের। আমি বাইচা থাকতে এই সমস্ত বাড়ির কোনো মেয়ে আমার বাড়ির বউ হইতে পারবো না। বাসের তুই কি এখানে খাড়াই থাকবি? পরি, পরি তুমি আমার ভুল বুঝো না। আমি আমার আম্মাকে নিয়ে আসতেছি। আম্মা, আম্মা কি বলছিলাম? আব্বা, বিশ্বাস করো, আমি তোমার অপমান চাই নাই। রাসেল তো বলছিল সব ঠিকঠাক আছে, কিন্তু কি জন্য যে এগুলো হইলো বুঝতে পারতেছি না আব্বা। মারে, তুই যতই চাস না কেন, ধনী আর বড় লোকের কোনোদিনই সম্পর্ক হয় না রে মা। মা, মা, হায় হায়, আমি কি দেখতাছি? ভাইগনা, আপা, আপা, দেখো বাইরে আহো, দেখো দেখো তোমার পোলা কি করছে। আসতে নামো। এই এই মেয়ে আমার বাড়িতে কিসের জন্য আসছে? মা, তুই কোনো কথা বলবি না। এর যেখান থেকে আনছিস ওখানে বসাই দিয়ে আয়, এক্ষুনি বসাই দিয়ে আয়। মা, পরি কিন্তু এখন আর কোনো মেয়ে না, ও তোমার ছেলের বউ। আমি ওকে বিয়ে করছি। ভাইগনা কি কইলি তুই? তোর মার অবর্তমানে তার অনুমতি ছাড়া তুই বিয়ে করে পালাইছ? একটা বারো তোর মার কথা মনে পড়লো না? মা, পরিরে আমি আমি খুব ভালোবাসি। তুমি যেমন আমার আপন, পরিও আমার আপন। মা, তুমি তোমার ছেলের বউকে মাইনা নাও না। তোর বিয়ে কোথায় দিতাম সেটা তো তোর অজানা না। তুই আমার মুখে এভাবে চুনকালি দিলি? মানি না, এই বউ আমি মানি না। মা, তোমার তো আরেকটা ছেলে নাই। আমি যদি পরিরে নিয়ে চলে যাই, তুমি কি থাকতে পারবা? তুমি কষ্ট পাইবা না? শান্তি পাইবা মা, বলো? আমার কথা চিন্তা করলে তুই এত বড় ঘটনা ঘটাইতে পারতি? আর এরা তুই কি জানি বললে আমার ছেড়ে চলে যাবি? এই মেয়েটার জন্য তুই তোর মায়ের ছেড়ে চলে যাবি? এত বড় কথা তুই বলতে পারলি? আম্মা, একটু দয়া করেন আম্মা। আমি আপনারে কইতেছি, সারাটা জীবন আমি আপনার মেয়ে হয়ে আপনার সব কাজ করে দিব আম্মা। আপনার অনেক সেবা করব, তারপর আপনি আমাকে বাড়ি থেকে বাইর করে দিয়েন না আম্মা। চুপ করো, একদম অভিনয় করবে না। কোনো নাটক আমি পছন্দ করি না। তোর নিয়ে অনেক স্বপ্ন আছে, শেষ করে দিছিস। দরকার নাই তোর নতুন ছেলের। ওর নিয়ে বাইরে যা, তুই বাইরে যা, ছেলে বাইরে যা। মা, মা, পরি তো বললো সারা জীবন তোমার মেয়ে হিসাবে থাকবে, তোমার সেবা করবে। এত কিছু বলার পরেও কি তোমার মনটা গলে না? ঠিক আছে, তুমি যদি না চাও তাহলে তো আর আমরা এই বাড়িতে থাকতে পারবো না। তুমি ভালো থাকো মা। আপা, আপা, ভাইগনা তোমার কেমন কেমন করে? আপা, আপা কিসে? আপা, আপা কিসে তোমার? এই পানি আন। মা, ভাই রে, বাসেত রে, তুই না থাকলে আমার যে কি হইতো রে ভাই। তোরে আপার জন্য তুই বিয়াটাও করলি না, কত কইরা কইলাম। মা, আমি পড়ি। ও এই পরিমাণি, এই তুমি এখানে কেন? আমার ঘরে তোমার আসার অনুমতি দিল কে? মা, সন্তান তার মায়ের ঘরে আসবে, তাতে কি অনুমতি লাগবো? আর আপনার এত অসুখ, আমি কি সেবা না করে থাকতে পারি? তোমার সেবার আমার কোনো দরকার নেই। তুমি আসার পর আমার সংসারের সুখ শান্তি সব চলে গেছে। মা, আপনি এভাবে কথাটা বলতে পারলেন? আপনি বলেন, আমি কি করলে আপনার বাড়ির সুখ শান্তি ফিরে আইব? তুমি চলে গেলে, তুমি এবারে ছেড়ে চলে গেলে সুখ শান্তি ফিরে আইব। আমার ছেলের যখন আবার বিয়ে করাবো সব ঠিকঠাক হয়ে যাবে। তুমি যাও। মা, আমার কি চলে যাওয়ার কোনো জায়গা আছে? আমি তো আপনার কাছে কোনো অধিকার চাই নাই। আমি এই বাড়িতে থাকবো, আপনার সেবা করব, বাড়ির সব কাজ করব, তারপর আমার চলে যেতে কইেন না মা। আমি এত কিছু জানি না, তুমি আমার চোখের সামনে থেকে যাও। তুমি তুমি আমার কত বড় ক্ষতি করছো সেটা তুমি জানো?
আমরা না জানায় বিয়ে করছি, আমরা অন্যায় করছি মা, কিন্তু এছাড়া আমি আর কি ক্ষতি করছি মা? কি ক্ষতি করছো সেটা জানলে তুমি কি ক্ষতিপূরণ দিতে পারবা, পোষাইতে পারবা সেই ক্ষতি? এত কথা বলে না তো, যাও এখান থেকে যাও। আপনার পাটা একটু মালিশ করে। একদম না, কোনো ঢং আমি পছন্দ করি না। যাও কিছু সেখান থেকে। জসিম ভাই আমি কি বলবো, কি জবাব দেব? রাসেল, এই রাসেল খাইতে আয়। সবজি নে। কি ব্যাপার, তোমরা খেতে বসছো, পরীকে ডাকবা না? ও খাবে না? ডাকাডাকির কি আছে, তারা তো খাইতে কেউ নিষেধ করে নাই। ও, তোমরা ডাকবা কেন? ঠিক আছে, আমি ডাকতেছি। পরি, এই পরি, পরি। কি ব্যাপার, তুমি খাবা না? খাওয়ার সময় কি চলে যাইতেছে নাকি রাসেল? আর বাড়ির বউরা কোন সময় খায় এটা জানোস না তুই? মা, তোমার সময়ের কথা চিন্তা করলে আর আগের মন মানসিকতা নিয়ে থাকলে এই সংসার সুখ আসবে না। আমার কোনো সমস্যা নাই, আপনারা খান, আমি পরে খেয়ে নিব। মা দেখছো তোমার কথায় পরি কতটা কষ্ট পাইছে। আচ্ছা, ও যদি তোমার মেয়ে হইতো, তুমি পারতা তার সাথে খারাপ ব্যবহার করতে? ওর তো একটাই দোষ, ও গরিব ঘরের মাইয়া। মা, আমার মুখের দিকে তাকাইয়া ওর দিকে একটু ভালো ব্যবহার করা যায় না? তুমি এত কথা বলতেছো কেন? আমরা দেখবো একদিন আমাকে মাইনা নিব, আর আমরা যে কাজ করছি সেটা তো অন্যায় কাজ করছি। কথা শুনে মনে হইতেছে একেবারে প্রফেসর আমার জ্ঞান দিতেছে। এতই যদি জ্ঞান বুদ্ধি থাকে তাহলে আমার ছেলেটার মাথাটা খাইলা কেন? আপনারা খান আম্মা, আমি তো বলছি আমি পরে খায় নিব, দরকার হলে আমি রান্না করে গিয়ে খায় নিব। সেটাই ভালো। কি হয়েছে মা? এটা কি, এটা কি, এটা কি রান্না করছো? বাপের বাড়িতে রান্না বান্না কিচ্ছু শিখো নাই? বৌমা, লবণ মনে হয় একটু বেশি দিয়ে ফেলাস। আচ্ছা আমি দেখি। ঠিকই তো পড়ি, মানে একটু লবণ বেশি হয়ে গেছে, মা তো খেতে পারবে না। কি লবণ বেশি? রাসেল, আমি তো রান্নার সময় খায় দেখছিলাম, তখন তো ঠিক ছিল। হ্যাঁ, এখন জিন পরি আইসা লবণ ছিটিয়ে রেখে গেছে। যদি কোনো গুণ থাকতো। মা, বাপের বাড়ি থেকে তো কেউ রান্না বান্না শিখে আসে, রান্না বান্না করেও না। তাছাড়া পরীর মা নাই, ওর বাপ কিন্তু ওর দিয়ে রান্না বান্না করায় নাই। মা, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, একটা দিন একটু কষ্ট করে খাও না মা। আমার ভুল হয়ে গেছে, পরের বার থেকে আর এমন হবে না। হয়েছে, আর এখানে দাঁড়ায় দাঁড়ায় নাকামি করতে হইব না। রান্নাঘরে যাও, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিম ভেজে নিয়ে আসো। আনতেছি। ওরে দাঁড়াও, আমিও তোমাকে হেল্প করবো, চলো। বাসাত, এটা কি দেখলাম? আমার ছেলে তো বউয়ের আসল ধরে চলে গেল। বাবা, বিয়ের সাথে তো আর দেখলাম। এই, একদম বইয়ের ভাষায় কথা বলবি না। দেখ আমি কি করতেছি। জানালা ভাবি, এই জানালা ভাবি, বাইরন বাইরন। ভাবি। জি ভাই। এসব আমি কি শুনতাছি? আপনার ছেলে নাকি বিয়ে করছে? জি ভাই, বিয়ে করছে। আমি ঠকাইতে পারি নাই ভাই, ঠকাইতে পারি নাই। এখন এইসব কথা বললে তো কোনো লাভ নাই। এখন আমার কথা সাফ জবাব দেন, আমার মেয়ের কি হবে? আপনার সঙ্গে আমার কি কথা ছিল? আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব, তাই তো? সবকিছু ভুলে গেছেন? না না ভাই, আমি কিচ্ছু বলি নাই জসিম ভাই, আমার সব মনে আছে। আমি আপনার কথা দিতেছি, এই মাইয়ার আমি রাখবো না, আমি এই মাইয়ার বাড়ি থেকে বাইর করে দিব। আপনি খালি আমার কয়টা দিন একটু সময় দেন জসিম ভাই, কয়টা দিন। ঠিক আছে, সময় চাইছেন, আমি সময় দিছি, কিন্তু কথা দিয়ে কথা না রাখতে পারলে 10 লক্ষ টাকা রেডি রাখবেন। আপনার স্বামী ব্যবসা করার সময় হাতে পায়ে ধোয়া আমার কাছে 10 লক্ষ টাকা নিয়েছিল ব্যবসা করবো বললাম, টাকাটা না দিয়া লস খায় মরে গেছে। আমি তো কিছু বলি নাই, শুধুমাত্র আমার মাইয়ার কথা চিন্তা কইরা এতদিন কিচ্ছু বলি নাই। আপনার সংসারের জন্য আমি কি না করছি
প্রতিদান স্বরূপ আপনার ছেলে এইভাবে দিবে সেটা তো আমি মাইনা নিতে পারবো না। আমি বুঝতে পারি নাই জসিম ভাই, বিশ্বাস করেন। আমার কি মনে হয় জানেন, ওই পোড়ামুখী আমার ছেলেরা মনে হয় কালো জাদু করে এইসব করতে পারি, তা নাহলে এরকম কেমনে হয়? আর আপনার অবদান আমি ভুলতে পারি? আপনি কর, রাসেলের আব্বা স্ট্রোক করে মারা যাওয়ার পর আপনি আমার সংসারের জন্য যা করছেন আপনাকে ভুলতে পারি। এই তো, এদিকে আসো ভাই। এই যে এই সর্বনাশা, আমার সংসারে সর্বনাশ করছে এই মাইয়া। একে তো দেখে বোঝা যায় একটা গরিব ঘরের মেয়ে। এই মেয়ে, তুমি জানতা না রাসেলের সাথে আমার বিয়ে হওয়ার কথা? না তো, আমি তো কিচ্ছু জানতাম না। রাসেল আমারে কিচ্ছু বলে নাই। বলবো কেমনে? বলার আগেই তো তুমি রাসেল বন্ধ করে ফেলছো। তাইলে এখন বাইর করে দেন। শুনেন, আমার মেয়ে যেটা বললো সেটা করেন, নইলে কিন্তু আমার 10 লাখ টাকা করাই গন্ডায় আমি বুঝাই নেব। কথাটা মনে রাখেন। ভাইয়া বলছিলাম কি, শুনলা তো কি কইয়া গেল জসিম ভাই? নিজের কানে তো শুনছো। 10 লাখ টাকা ধার নিয়েছিল রাসেলের আব্বা, শোধ করতে পারে নাই, তার আগে স্ট্রোক করে মরে গেছে। এরপর জসিম ভাইয়ের সাথে কথা হয়েছিল, জসিম ভাইয়ের মায়ের রাসেলের বউ করে এই সংসারে আনতে হইব, তাইলে উনি এই 10 লাখ টাকা মাফ করে দিব। দাও তুমি এই 10 লাখ টাকা, তুমি দাও, তাহলে উনি মাফ করে দাও। দাও না, দাও। আম্মা, আমি 10 লাখ টাকা কই পাবো? আমার আব্বার কাছে এত টাকা নাই। সেটা তো আমি জানি। তাহলে তুমি এক কাজ করো না, তুমি তো বুঝদার মাইয়া, তুমি এক কাজ করো, তুমি এই সংসার ছেড়ে চলে যাও মা, এই সংসার ছেড়ে চলে যাও। আমার রাসেলের মুক্তি দাও, আমার মুক্তি দাও। তুমি যদি আমার রাসেলের সত্যি ভালোবাসা থাকো, তুমি চলে যাও তোমার বাপের সংসারে। জসিম ভাইয়ের মায়েরা কিন্তু বউ করে আনন্দ লাগবে, নাইলে কিন্তু আমরা মা পুত আমরা সবাই কিন্তু পথে বসে যাইতে হইব, পথে বসে যাইতে হবে। বিশ্বাস করো, তুমি একটু বুঝে থাকো। আল্লাহ, আমি এই সংসারে এত কাটি, এত কষ্ট করি, দিন রাত গাধার মতো কাটতেছি, তারপরে এই সংসারটা আমার কপালে সইল না। তুমি মন খারাপ করে বসে আছো কেন? আচ্ছা, তুমি যদি সবসময় এরকম মন খারাপ করে বসে থাকো, তুমি অসুস্থ হয়ে যাবে না? কই, আমার তো কিছু হয় নাই। পরি, তোমার কষ্টগুলো যদি আমার সাথে শেয়ার না করো, তাহলে কার সাথে করবা? এ বাড়িতে তো শেয়ার করার মতো কোনো লোক নাই আমি ছাড়া। আমি শত কষ্ট করে এই বাড়িতে থাকতে রাজি আছি, কিন্তু এত কষ্ট করার পরও আমার মনে হইতেছে আমি তোমার কাছে থাকতে পারবো না। কেন থাকতে পারবো না? কেন? তুমি তো আমারে কখনো কও নাই মালা নামে একটা মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক হয়েছিল। বলি নাই, কারণ ওরে আমার পছন্দ হয় নাই। আর যারে পছন্দ হয় না তারে কেন বিয়ে করতে যাবো? আচ্ছা তুমি বলো, যার সাথে সারাটা জীবন কাটাবো তারা যদি পছন্দ না হয় তারে কেন বিয়ে করবো বলো তো? তুমি যদি আমার একবার কইতা মালার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছিল, তাহলে আমি তোমার জীবনেও বিয়ে করতাম না। আমার জন্য এই বাড়িতে আরো কত ঝামেলা বাড়ছে। আর কি ঝামেলা? মালার বাবা আইছিল, সে নাকি তোমার কাছে 10 লক্ষ টাকা পায়। মালারে বিয়ে করলে সেই টাকা তোমাকে দিতে হইব না। এখন সেই টাকার জন্য চাপ দিতেছে, আর সেই টাকা না দিলে আমার এই বাড়ি থেকে বিদায় নিতে কইছে। আমি সব জানি পড়ি, আমি তোমার হারাইতে চাই না, আর কোনোদিনও তোমার হারাইতে দিব না আমি। কিন্তু আমারে তো তোমার কাছে রাখতেও পারবা না। মাঝে বসে 10 লক্ষ টাকা না দিলে আমার বাড়ি ছেড়ে চলে যেতে হইব। কি বলো? মা তোমার এই কথা বলছে? জানো, আমি সারাটা জীবন কষ্ট করলে আমার কোনো দুঃখ ছিল না, কিন্তু না, সুখটা আমার কপালেই নাই। এখন বলো তো, এই 10 লক্ষ টাকা আমি কোথায় পাবো? পরি, তুমি আমার বউ, তুমি কেন বাড়ি ছেড়ে চলে যাবা? দেখো, আব্বা টাকা নিয়ে আসছে, সেই টাকা কিভাবে ফেরত দেয়া যায় সেটা মা আর আমি বুঝবো, তাই বলে তুমি বাড়ি ছেড়ে চলে যাবা? বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসি বলেই তো ঘর ছাড়ছি, কিন্তু ঘরটা যে আপন হলো না। পরি, তুমি এটা নিয়ে একদম চিন্তা করো না তো, আমি মার কাছে যাইতেছি, আজকে এটার একটা আমি সমাধান করবো। দাঁড়াও, তুমি যাও না এখন। তুমি এখন গেলে আগুন আরো জ্বলবো।
মা ভাববো ছেলে বাসায় আসার সাথে সাথে ছেলেরা লালাই দিছি। তুমি গেলে ঝামেলা আরো বাড়বে। আমি চাই না আমার জন্য আর ঝামেলা হোক। কি ব্যাপার, আমাগো বাড়ির দিকে যাইতেছো নাকি? ঠিক ধরছো, তোমার সাথে আর তোমার বাপের সাথে শেষ বোঝাপড়া করতে যাইতেছি। তাই নাকি? এখানে তো আব্বা নাই, আমি আছি। আমার সাথে আগে বোঝাপড়াটা শেষ করো, তারপরে আব্বার কাছে যাইও। এই মালা, তুমি আর তোমার আব্বা নাকি আমাগো বাড়িতে গেছো, তোমার নাকি আমার বিয়ে করতে হইব? এমনই তো কথা ছিল, তুমি তোমার কথা রাখো নাই। আরে আমি তোমার কোন জন্মে কথা দিছি যে তোমার বিয়ে করবো আমি? সেটা তো আমি জানি না। শাশি আজীবন আমারে কই আইছে তোমার লগে আমার বিয়ে হইব, তখন তো প্রতিবাদ করো নাই। আরে তখন কি জানতাম নাকি এই টাকার বিষয়টা আমার বিয়ে পর্যন্ত করাইবো? হ্যাঁ দেখো মালা, আমি এখন বিয়ে করে ফেলাইছি। তুমি একটা কাজ করো, মানে তুমি কাকারে বইলা বিষয়টা সমাধান করে ফেলো। আমি কি বলবো? আরে তুমি যদি বলো তোমার আব্বাকে যে আমি একটা বিবাহিত ছেলেকে বিয়ে করব না, তাহলে তো তোমার আব্বা জোর করে তোমাকে বিয়ে দিবে না, দিবে বলো? তারপর কিভাবে টাকাটা পরিশোধ করা যায় ওটা নিয়ে আলোচনা করবো। দেখো মালা, আমার সংসারটা ভাঙা দিও না প্লিজ। হায় রে পাগল, তুমি আমার মনটা ভাঙা খান খান কইরা দিছো। এখন তোমার সুখের কথা আমি কেন ভাববো? তুমি সুখে থাকবা আর আমি দুঃখে থাকবো, এটা তো হইব না। দেখো মালা, আমি 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 তোমার হাত ধরি, প্লিজ পরিরের সংসার থেকে বাইর করে দিও না। তুমি যেমনি আমার হাত ধরছো অমনি তো আমি তোমার বুকে জড়াই নিতাম। যদি আমার বিয়াটা করতা, সারাটা জীবন সুখে রাখতাম। দেখো রাসেল, জামাই বাবাজি, এটা আমি কি দেখতেছি? তুমি আমার মায়ের বিয়ে করিয়া এই মায়ের সাথে দিন দুপুরে কি করো? হ্যাঁ, আপনি অবাক হইতেছেন নাকি? আমি আর রাসেল তো আরো কাছাকাছি থাকি, আমাকে বিয়ার কথাও চলতেছে। বাবাজি, এই মেয়েটা যা কইতাছে, যা আমি শুনলাম, যা দেখলাম, এটা কি সত্য? আব্বা ওর কথা বিশ্বাস করেন না তো। এটা ঠিক যে ওর সাথে আমার বিয়ে নিয়ে কথাবার্তা হচ্ছিল, কিন্তু সেই বিয়েতে তো আমি রাজি ছিলাম না। বাপরে, আমার মায়ের তুমি শখ কইরা বিয়ে করে নিয়ে গেছো তোমার বাড়িতে। আমার কত মন চায় মায়ের দেখতে। তোমরা বড় লোক, এই জন্য আমি যাই না। যদি তোমাকে মান সম্মান চলে যায়, কিন্তু একটা অনুরোধ বাবা, আমার মায়ের তুমি কষ্ট দিও না, দুঃখ দিও না। তোমারে আমি বিয়া করবো কিনা এটা আমি পরে দেখতেছি, কিন্তু পরিরে কেমনে বাড়ি ছাড়া করণ লাগে এটা আমার খুব ভালো করে জানা। আব্বা আব্বা, আপনি ওর কথা কিছু মনে করেন না তো। আসলে আমি একটু পারিবারিক ঝামেলার মধ্যে আছি, বুঝছেন। ওর আব্বা আমার আব্বার কাছ থেকে 10 লাখ টাকা পাইতো, পরে ওর আব্বা ভাবলো 10 লাখ টাকার ফেরত নেবে না, ওর সাথে আমার বিয়েটা দিবে, এর বেশি কিছু না আব্বা। তার মানে তুমি কইতে চাইতেছ ওই 10 লাখ টাকা আমি দিয়ে দিমু? বাবারে, এতটা আমি কই পামু? আব্বা কি বলতেছেন? আপনি কেন দিবেন? আপনার দেয়া লাগবো না। আচ্ছা বাদ দেন, চলেন তো আমার সাথে, আপনার মেয়েরে দেখে যাবেন। না গো বাবা, বড় লোক বাড়িতে আমি যাবো না। আমার মায়েরটা সুখে আছে এটা জানতে পারলেই আমার শান্তি। মা বাবা কেমন আছে? বয়স হয়েছে তো খালু, আব্বা আম্মার শরীরটা তেমন একটা ভালো না। তো আমি চিন্তা করছি আর বিদেশ যাবো না, যতদিন দেশে আছি আব্বা আম্মার পাশে থাকবো। আব্বা আম্মারে যদি ঠিকঠাক সেবাই না করতে পারি, তাহলে এই টাকা দিয়ে কি করবো? তোমার মতো ছেলে ঘরে ঘরে দরকার বাবা। যাই হোক খালু, পরি কেমন আছে? বড় বাড়ি বিয়া দিয়েছিলাম, কি নিয়ে যে যাই এই জন্য যাই না। শুনছিলাম টাকা দরকার, টাকাও দিতে পারি নাই। কেমন আছে জানি না। এটা কি করলেন খালু? টাকা দিতে পারবেন না বলে পরি খারাপ থাকবো? এটা কেমন কথা কইলেন? চলেন তো ওই বাড়িতে যাই, ওর জামাইয়ের কি সমস্যা একবার শুনে আসি, অসুবিধা কি? চলেন আমার লগে। আব্বা, তুই এই সময় এনে জামাই কই? পরি, তোমারে এমন লাগতেছে কেন? আব্বা, আমি বাড়ি থেকে চলে আইছি, আমি বাড়িতে যাবো না। ওই বাড়িতে গেলে অনেক ক্ষতি হয়ে যাইবো। এটা কি মগের মুলুক নাকি? মন চাইলে বাড়ি থেকে বাইর করে দিবে? খালু চলেন তো, যাই ঘটনাটা দেখি। আমান ভাই,
যেই মানুষটারে ভালোবাসা বিয়ে করছিলাম সেই মানুষটা এখন আরেকটা বিয়ে করব। তারপর আমি সতীনের ঘর করতে চাইছিলাম আমন ভাই, তারপর আমার বাড়ি থেকে বাইর কইরা দিল। কি কস? জামাই আরেকটা বিয়ে করব এই কথা তো কস নাই। খালু, আপনার মায়ের আপনি কার কাছে বিয়ে দিছেন? ও তো একটা অমানুষ। পরি, তোমার স্বামী কি তোমার তালাক দিয়ে দিছে? না, আমার তালাক দেয় নাই, তার আগে আমি চলে আইছি। আমি তারে সাইরা দিম। না রে মা, তোর শক্ত হইতে হইব। আমরা গরিব বলে কি দেশে আইন কানুন নাই? আমি পুলিশে নালিশ করবো। আব্বা, যাদের টাকা আছে তারা সব পারে। আমি আর ওই সংসার করতে চাই না আব্বা। আমি বাড়িতে আর কোনদিন ফিরে যেতে চাই না। আমি ওখানে ফিরে যাবো না আব্বা। পরি, তুমি ঘরে যাও। যাও। বাপরে, আমার তো মরণ ছাড়া কোনো উপায় নেই। মায়াটার পছন্দে মায়াটার বিয়ে দিছিলাম যাতে মা মরা মায়াটা সুখে থাকে, কিন্তু এই পরিণাম হইল। ইয়াল্লাহ, আমি কি এমন পাপ করছিলাম যে আমার এত বড় শাস্তি দিলা? খালু, এইভাবে ভাঙ্গা পড়লে চলবো? আপনি একটু শান্ত হন। আর আপনি যদি এইভাবে ভাঙ্গা পড়েন তাহলে আপনার মেয়ের কি হবে এটা আপনি বুঝতেছেন? কাঁদেন না, সব ঠিক হয়ে যাবে। ধরান আসবে না বাবা, আমি পারবো। সাইরা দে। আসতে পারবা না মা? মামা, তুমি কোথায় যাও? বাইক না, আমি চলে যাইতেছি। তোদের বাড়িতে আর থাকা হইব না। বাসেত, তুই তোর আপারে ছেড়ে চলে যাইতেছস? আম্মা মরার পর থেকে তোরা একদিনের জন্য তো আমি কাজ ছাড়া করি নাই রে ভাই। তুইও তো সারাটা জীবন আমার সঙ্গে থাকবি বলে নিজেও বিয়ে শাদি করলি না। এখন তুই তোর আপারে ফেলায় চলে যেতেছিস? আপা, তুমি আমারে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করছো। আমি তোমার আদর্শেই বড় হয়েছি, কিন্তু আজ চোখের সামনে সেই আদর্শবান মানুষটাই যখন অন্যায় করে, এই অন্যায়ের মাইনে নিতে পারতাছি না। মামা, কি বলতেছো তুমি? তুমি বুঝতে পারতেছো তুমি যদি চলে যাও মা কতটা কষ্ট পাইবো? রাসেল, মানা করিস না। ও ও ঠিকই বলতেছে। সময়টা তো খারাপ আমার। খারাপ সময়ে না কেউ কাছে থাকতে চায় না রে ভাই। বিপদের দিনে যে কাছে থাকে সেই শুধু আপনজন হয়, প্রিয়জন হয়। আপা, এই বাড়িতে যে থাকমু, কই থাকমু? এই বাড়িটা কি আর বাড়ি আছে? আমি যেমন তোমার আদরের ছোট ভাই, রাসেলও তো আমার একমাত্র আদরের ছোট ভাই না। জুয়ান পোলা, নতুন বিয়া করছে, আমোদ ফুর্তি করবো, হাসি আনন্দে থাকবো, দেখে একটা শান্তি পাবো। আমার বাইকটার মুখটা চাঁদের মতো মুখ, সেই মুখটা হাজার যন্ত্রণায় সবসময় অন্ধকার করে রাখে। এই অন্ধকার মুখ, এটার আমি দেখতে পারতাছি না। তুমি কি করছো? তুমি বৌমা, পরি বৌমা, লক্ষ্মী একটা অসহায় মাইয়া, মায়েরা তুমি বাড়ি ছাড়া করছো। এই বাড়িতে এখন আর শান্তি নাই। এই অশান্তির মধ্যে আমি আর এখন থাকতে পারতেছি না। মামা, মামা বাদ দাও না। মার জীবনের থেকে আমার জীবনটা দামি। আমার আমার মা তো আমার পাশে আছে, এতে আমি আমি অনেক সুখী, অনেক সুখী মা। বাবারে, আমি নিজের হাতে তোরে কষ্ট দিয়ে তোর বুকটা ঝাঁঝরা করে দিছি। আমার কি করার আছে বল? আমারও তো হাত পা বাঁধা। একদিকে তোর বাপের ভিটা, আরেকদিকে পড়ি। আমার কাকা, আপনি আসছেন? কাকা, মা তো অসুস্থ, সেই জন্য বিয়েটা একটু দেরি হয়ে যাইতেছে। কোনো সমস্যা নেই কাকা, আপনি বিয়ের ব্যবস্থা করেন। মা অসুস্থ তো কি হয়েছে, মা বিয়ের ব্যবস্থাটা করে ফেলি, কি বলো? সেটাই তো ভালো না? মা কই যাও? জসিম ভাই, এইটা নেন। এটা কি ভাবি? দলিল, এ বাড়ির দলিল। জসিম ভাই,
আমি অনেক বড় অন্যায় করছি। নিজের সুখের জন্য, স্বামীর ভিটারে ধরে রাখার জন্য আমার ছেলের সুখটার আমি মাইরেই ফেলছি। আমি তার এত কষ্ট দিছি, তার জীবনটাই আমি শেষ করে দিছি শুধু এই দলিলের জন্য। অথচ দেখেন আমার রাসেল তার মায়ের সুখ আর বাপের ভিটা রক্ষা করার জন্য নিজের বউটারে পর্যন্ত বাড়ি থেকে বের করে দিছে। আমার কাছে এই দলিলের আর এখন কোনো মূল্য নাই। আমার ছেলের সুখটাই আমার দরকার। আপনি এক কাজ করেন, এটা নিয়ে যান, আপনি লেখায় টেখে নিয়ে আসেন, আমি সাইন করে দিব, নিয়ে যান। মা বাদ দাও না আগের কথা, পরি তো এখন অতীত। আজকে আমি দলিল, টাকা, পিয়া এইসবের জন্য আসি নাই। আজকে আমি আপনাদের সবার কাছে মাপ চাইতে আইছি। আমি আমার সব শেষ হয়ে গেছে, সব। আমি আজকে পাপের ফল পাইতেছি। জসিম ভাই, আমি আমার ভাইয়াটারে, আমার ভাইয়াটা কি হয়েছে? কালকে নানি বাড়িতে যাওয়ার সময় রাইতে রোড অ্যাক্সিডেন্ট কইরা মইরা গেছে। তার নারীর কথা অনুযায়ী ওখানে আমি দাপন কইরা আপনাদের কাছে আমি বাপ চাইতে আইছি। আমি আরেকটা কথা, আমি আপনাদের লোভে পইরা মিথ্যে কথা কইছি, এর শাস্তি আমি পেয়ে গেছি। ভাইয়ের কাছে আমি কোনো টাকা পয়সা পাই না। আমি আমার ভাইয়ার জন্য আমি লোভে পইরা এই কথা আপনাকে কইছি, সেই শাস্তি আমি আজকে পাইতেছি। আপনাদের এত সুখের সংসারটা আমি নষ্ট কইরা দিছি। আমি কিছু চাই না, আপনারা সবাই মিলে আমার ভাইয়াটার জন্য দোয়া করবেন, আমার মাফ করে দিয়ে। আমি বড় অন্যায় করছি, ভাবি আমার মাফ করে দিয়ে। রাসেল, আর দেরি করিস না বাবা, পরীকে বাড়িতে দা, আমার পরীরে নিয়ে আয়। আমার পরীরে ছাড়া বাড়িটা একেবারে খালি খালি। পরী আসলে আমি ভালো হয়ে যাবো, আমার শান্তি হয়ে যাবে বাবা, তুই দেরি করিস না, যা। মা, পরীরে আনতে বলতেছো? তুমি কি পরীরে মানিয়ে নিবা? ওরে পাগল, মানিয়ে নিব মানে? তুই হাসতেছাস, এই হাসি মুখটা আমি কতদিন পর দেখছি বাবা। তোর হাসি মুখ দেখে আমি মরতে চাই বাবা, তোর হাসি মুখ দেখে মরতে চাই। তুই তাড়াতাড়ি করিস না। না, তুই দাঁড়াই রেছিস কে? যা না, এখন যে বৌমারে লয়ে আমি দৌড়তে। আমি যাইতেছি। আপা, আমার আর যাওয়া হইল না, আমি বাড়ি ছেড়া কই যাবো। তুমি ঘরে আও। পরি, তুমি তুমি আমার বাড়িতে কেন আইছো? কি করতে আইছো? তোমারে নিতে আসছে। আমারে নিতে আইছো নাকি বিয়া ভাঙতে আইছো আমার? তোমার বিয়ে? তুমি বিয়ে করতেছো? আমি তো তোমার ডিভোর্স দেই নাই। কেন? ছেলেরাই শুধু ডিভোর্স দিতে পারে, মেয়েরা ডিভোর্স দিতে পারে না? তুমি আমার ডিভোর্স দিবা? ও, ডিভোর্স তো তুমি দিতেই পারো, কেন তুমি আমার জন্য তোমার জীবনটা নষ্ট করবা? নষ্ট জীবন কিভাবে নতুন করে নষ্ট হয় তা তো জানি না। যাই হোক, তোমার নতুন সংসার কেমন চলছে? কি বললা? নতুন সংসার মানে? পরি, তুমি তুমি আসার পরে মা অসুস্থ হয়ে যায়, মানে নিয়ে তো আমি হসপিটালে ছিলাম। আর বিয়ে না করলে সংসার হয় কিভাবে বলো তো? বিয়ে করো নাই মানে? আমি তো একমাত্র তোমার পরিবারে বাধা ছিলাম,
তাহলে এখন কেন বিয়ে করো নাই? পরে সে অনেক কথা, বিশ্বাস করো মা অনেক অসুস্থ, মা মা অনেক অসুস্থ। পরে বারবার তোমাকে দেখতে চাচ্ছে। আসলে মা তার ভুলটা বুঝতে পারছে, মা যা করছে আসলে তোমার সাথে ঠিক করে না, অন্যায় করছে। মা মা খুবই খারাপ অবস্থা। আমি তোমার নিতে আসছি পরে। নিতে আসলে কি যাওয়া যায়? তোমরা কি মনে করছো? হ্যাঁ, তোমরা যা খুশি চাবা তাই হইব। যখন মন চাবে আমাকে গরিব বনিয়া খেলবা, যখন মন চাবে চুইরা ফালাই দিবা। দেখো, এটা তো স্বীকার করলাম যে অন্যায় হয়েছে। আমিও তো স্বামী হিসেবে তোমার জন্য কিছু করতে পারি নাই। চলো না তুমি আমার সাথে। তুমি যদি মনে করো থাকো আমি অনেক সুখে আছি, আমি আসলে সুখে নাই। আমার ভ্যান চালক বাবা আর কয়দিনই বা আমারে চালাইব। আমার খালাতো ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আপনি কি? আমি পরীর স্বামী। ও দেখুন ভাইজান, সব বাবা মারাই চায় তার মেয়ে স্বামীর ঘরে সুখে থাকুক। জানেন, এই পরীর আমি জীবনে কোনোদিন সুখ দিতে পারি নাই। আমাদের বাড়িতে অনেক অত্যাচার সে নীরবে মুখ বুজে সহ্য করছে। আর আমি এমনই একজন স্বামী, তার জন্য কিছুই করতে পারি নাই। কিন্তু পরি তো আপনারা এখনো অনেক ভালোবাসে। আমান ভাই, আগের কথা বলে কি কোনো লাভ আছে? ওনার সাথে এখন আমার কোনো সম্পর্ক নাই, উনি আমার কেউ না। পরে কি বলতেছিস তুই? এই আমার মাইয়া কি করলে শুনতে পাস নাই? তোর সাথে আমার মায়ের কোনো সম্পর্ক নাই, এখন এখান থেকে যা। ও বিয়া ভাঙতে আইছস না? আমান, তার কোনো কথা কানে নিবা না। ও একটা ফালতু বলা, আমার মায়ের জীবনটা নষ্ট করে দিছে। এই বারো এখান থেকে, বারো তুই আমার কথা হাজিল কোথাকার আইসে আমার মেয়ের বিয়া ভাঙবা লাইগা, কত বড় সাহস! এই মেয়া, আর কোনোদিন তার নাম যেন তোর মুখে না শুনি। আয় আয় করে। আমান ভাই, কিছু বলবেন? তোমার জন্য কত কিছু নিয়ে আসলাম, তুমি তো কিছুই দেখলে না। যেখানে জীবনটাই উলট পালট হয়ে গেছে, সেখানে এই জিনিস দিয়ে কি করবো আমান ভাই? আচ্ছা পরি, একটা কথা কই, তুমি কি এখনো রাসেল ভাইয়ের লগে সংসার করতে চাও? না, আমি এই বাড়ি সাইডে চলে আইছি, সেই বাড়ি তার ফেরত যাবো না। আমি ওই বাড়িতে অনেক কষ্টে ছিলাম, অনেক অপমান সহ্য করছি, অনেক কষ্ট করছি, তারপর ওই বাড়িতে টিকতে পারলাম না। তাতে আমার কোনো অভিযোগ ছিল না। জানেন, আমি না ওই মানুষটার অনেক ভালোবাসছি। জানি এখন তোমার যে অবস্থা, কথাটা বলা ঠিক হবে না, তারপরেও আমি বলি, আমার আম্মা আমার জন্য পাত্রী দেখছে, আর এইদিকে খালু বলতেছে তোমার বিয়ে করতে। তোমার যদি আমি বিয়ে করি, খালু অনেক খুশি হবে। আমান ভাই, আপনি কি আমারে করুণা করতেছেন? আমরা গরিব মহিলা, আমি না সংসারটাই করতে চাই না। দরকার হলে আমি গার্মেন্টসে চাকরি করব, তারপরও বিয়ে করব। একটা ছেলের জন্য তোর জীবন নষ্ট করবি কেন? তোর আমি আবার বিয়ে দেব, তুই সুখী হবি রে মা। এই আমানের সাথে তোর বিয়ে দেব। আজকে ডিভোর্সের কাগজে তুই সই করবি মা। আহা খালু, পরির একটু সময় দেন না। গরিবের আবার সময় কি? পেটে ভাত নাই, ডং করে লাভ আছে? বেন লয়ে না বাড়িলে ভাত জুটে না। আমি সবকিছু বাইবে শুনে কইতেছি, তুই যদি বিয়েতে রাজি না হস, তাহলে আমি গলায় ফাঁস দিব। কথাটা মনে রাখিস। আমান ভাই, এখন আমি কি করব? আমান ভাই, পরি, তুমি বলো তুমি কি চাও? মা, মা তুমি কাঁদতেছো কেন? কান্না করলে তো তোমার শরীর আরো খারাপ হয়ে যাবে। তোমার যদি কিছু হয়ে যায়
তাহলে আমার কি হবে একবার ভাবছো মা? পরি আসলো না না রে। ওরে আমি বলছি, কিন্তু ও আসবো না মা। সে বললো যে বাড়ি থেকে সে একবার চলে গেছে, সে বাড়িতে আর কোনোদিনও ফিরবো না। ঠিকই তো বলছে সে। একটা দিনের জন্য তো তারে আমি সুখ দেই নাই। কত দূর দূর করছি, দূর দূর করে তাড়ায় দিছি। কেন আসবো সে? রাসেল, একটা কাজ করবি? কি কাজ মা? আমার একটু পরিগো বাড়িতে নিয়ে যা। আমি 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 ওরে বললেও নিশ্চয় আমার কাছে আসবো। মা, পরীর তো বিয়ে ঠিক হয়ে গেছে ওর খালাতো ভাইয়ের সাথে। আমার জীবনে যা হয়েছে তা আমি মাইনা নিছি। পরি যদি বিয়ে করে সুখী হয়, ভালো থাকে, সেখানে তোমার যাওয়াটা কি ঠিক হইব বলো? আমি আমি তোর মুখের দিকে তাকাইতে পারতেছি না রে বাবা। আমার মনে হইতেছে তোর তোর জীবনটা আমি নষ্ট করছি রাসেল, আমি নষ্ট করছি। আম্মা, বললা পরি আসছে, পরি আসছে। পরি আসছে মা। ও তুই আমার ক্ষমা করে দিস মা। কত অন্যায় করছি আমি তোর সাথে, তুই আমার মাফ করে দিস মা। আমি আমি তো এই জন্যই রাসেলরে বলছি, রাসেল আমার পরিটা খবর দে, ঠিক আছে আমার দেখতে আসবো। আমি জানি আম্মা আপনি সুস্থ নাই আম্মা। আম্মা, আপনার অসুস্থতার কথা শুনেই তো আমি আসছি। আপনি চিন্তা করেন না আম্মা, আপনি সুস্থ হয়ে যাবেন। আপনি একদম সুস্থ হয়ে যাবেন আম্মা। পরি, আমি তোমার জন্য দোয়া করি, তুমি সুখী হও। ভাই, আপনি তো সবই জানেন, এই পরি ওরে আমি কোনোদিনও সুখ দিতে পারি নাই। সুখ কি জিনিস আমার সাথে ও কোনোদিনও পায় নাই। আপনি আপনি ওরে সুখে রাখেন। আসলে পরি মা তোমারে দেখতে চাইছিল তো, সেই জন্য মায়ের কথা ফেলতে পারি নাই। তোমাদের বাড়িতে তোমাকে আনতে গেছিলাম। এখন তো তুমি নিজেই চলে আইছো, মাও তোমারে দেখলো, তুমিও মারে দেখলা। যাও যাও, তুমি তুমি চলে যাও, তোমরা দুইজন সুখী হও। আমি তো যাওয়ার জন্য আসি নাই, আমি তোমার কাছে থাকতে এসেছি। কি মা? পরি কি বলছে? ও কি সত্যি বলতেছে? হ্যাঁ রাসেল ভাই, পরি যা বলতেছে একদম সত্যি বলতেছে। ও আপনারে এতটাই ভালোবাসে যে কোনোদিন আপনার কাছে সে প্রকাশ করতে পারে। এখন আমি যদি পরীকে বিয়ে করি, ও আমার ঘরে কোনোদিন সুখী হতে পারবে না, কারণ ও আপনাকে এখনো পাগলের মতো ভালোবাসে। পরি, তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি বলতেছি। তুমি আমার ছেড়ে যাবে না তো? সত্যি সত্যি আমি তোমার সাথে যাবো না। আম্মা, আম্মা পরি যাবে না, আমার পরিবার যাবে না আম্মা, আমার পরিবার যাবে না। ও বাসে তুই কই গেলি? আরে ব্যান্ড পার্টি খবর দে,